আরে ধুর, তুমি কি কোনো কাজ আওসা করতে পারো না? কি করে তুই ফেক না তার তোর বউ করিস তোর ঢুকুইস কেমনি আর বাইর করবেন কেমনি? এ তোরা আগে ধুরানিয়া। আরে তুই চিন্তা করিস না, তোর ডেলিভারি আমিই করবো। কি করে ওগো শুনছো? কই গেলে? ওগো দেখো না আমার কি হয়েছে। কি করে কি হয়েছে? ষাঁড়ের মতো চিল্লাচ্ছ কেন? ওগো দেখো না, আমার পেটটা গর্ভবতীদের মতো ফুলে গেছে। এই কামটা আমার সাথে করলো কে? কি করে তো তোমার পেটের বাচ্চা গেল কই? কেন, কাল রাতের কথা তোমার মনে নেই? ও শোনো না, কি গো, কি হয়েছে? ও থালা বাটি গুলো ধুয়ে নিয়ে আসো না, আমার খুব কষ্ট হচ্ছে। পারবো না, বিয়ে করছি কি এই করার জন্য? নিজের জামা কাপড় গায়ে দিতে হয় কষ্ট হয়, তারপরে থাল বাটি মাজো। আমি পারবো না দিন। কি করে আরে ধুর, তুমি কি কোনো কাজ আওসা করতে পারো না? ঝাড়দিত গিলেও কি করে আ উ মা গো, বাবা গো, কি করে চাচা গো, খালি আওয়াজ আর আওয়াজ। আরে ধুর, ভাল লাগে না। কোথায় যাচ্ছ? শোনো না, ওরে বিটি কাজে মন দে, সব ঠিক হয়ে যাবে নে। তুমি আমার কষ্ট একটুও বোঝো না। বিয়ের আগে কত মিষ্টি মিষ্টি কথা বলতাম। মানুষ বলে যে সুখী থাকলে ভূতি কিলাই, আগের দিন বগে খাইছি, কিন্তু ওর মতন কাজ কর। যদি তোমার হইতো তাহলে তুমি বুঝতা কতটা কষ্ট। হইলে হোক। হে আল্লাহ, তুমি আমার স্বামীকে গর্ভবতী করে দাও, তখন ও বুঝতে পারবে মা হওয়াটা কত কষ্টের। কি করে উনি তো আজ যদি গরু মরতো, তাহলে দেশে তো একটা গরু থাকতো না। এ না না, কি করে তোর দাঁতই ফিরুই নে, এত বড় প্যাট নিয়ে আমি থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। হে আল্লাহ, তুমি আমার স্বামীর পেট ঠিক করে দাও। কি করে ওই ঠিক হলো না তো। হয়নি তা আমি কি করবো? থাকো তুমি তোমার পেট, আমি গেলাম। ওগো যেও না, কি করে লাঠি মারছে। এই প্যাট নিয়ে আমি কাজে যাওয়া নেই কেমনি? এই সর্বনাশটা কিডা আমার করলো? কি করে বাবা ওই ইটার প্যাকেটে গাইবে তুমি নিয়ে আর আমাকে টাকা লাগবে না। ও ভাই দে আব্বু নামও দিন তাহলে। কি করে ও ভাই বলতেছি কি তোমার পেটেরতে আমার একটু গ্যাস ভরিয়ে দাও দিন, কি করে তাহলে আর টাকা লাগবে না। না আমি দোকানটা 20 টাকা দিয়ে একটা পাইপ কিনে নিয়ে আসতেছি। ভাই তুমি কোথা ঢুক করলি কি? শেষ পর্যন্ত তুমিও মজা করলে ভাই। আমার কষ্ট আসলে কেউ বুঝলো না। ও ভাই বুঝতে পারিছি, তা তুমি ওই ডিসপেন্সারিতে যাই এটা গ্যাসের বড়ি আর একটা হাগার বড়ি খাই কি করে পুঁতি হেগে দিয়ে আনে সব ঠিক হয়ে যাবে। আরে ভাই এটা গ্যাস না, কি করে ও আমার প্রেগনেন্ট করে দিয়েছে। কি কি করে তুই প্রেগনেন্ট তার তোর বউ করিস তোর ঢুকুইস কেমনি আর বাইর করবেন কেমনি? टूटा टूटा एक परिंदा ऐसे टूटा। আল্লাহ, ইয়া স্যার, তোর পেট তো গ্যাসে ফুলে গেছে। আরে না ভাই আমি প্রেগনেন্ট। কে? কি করে এ তা কি করে হলো? এ তুই করিস না তো? হেই, বোকাচোদা, আমি করবো। আরে তোরা থামবি, এ আমার বউ সর্বনাশ করেছে। কি করে এ ভাই কি দিয়ে করলো?
আরে কইস নে, বউ রাতে দোয়া করিছে আর আমি সকালে প্রেগনেন্ট। তোকে কোথাও আমার হজম হতিস না, তাও একটা হজমের বড়ি খেয়ে। এ বয় বয় আসাদ, এইদিকে আয়। Fiore, আর যাব না বেগুন তুলিতে। কিরে তোরা কি শ্বশুর বাড়ি আইছিস? Fiore, জামাই আদরের জন্য কি শরবত পাঠাবো দুটি জন্য? না ওস্তাদ, দেখেন না সে আসাদ প্রেগনেন্ট। Fiore, কি? আরে এত খুশির সংবাদ, আরে মিষ্টি নে। এ আমার চেহারা দেখি কি তোকে বলদ মনে হয়? Fiore, উস্তাদ বিশ্বাস না হয় আপনি এসে দেখেন। Fiore, খেতাত কই দিয়ে জোড়া পাইয়ে নাতি মারিয়েছে কি ওস্তাদ, মারিছে না লাতি? আমারও মারিল। Fiore, চিন্তা ভাবনা তো অনেক হলো, এবার একটু কাজে মন দে। উস্তাদ আই বলে পুরুষ প্রেগনেন্ট? Fiore, স্যার আমার তো যেটা ভালো লাগে তুই সেটা কর। Fiore, এই তুই কাজটুক করতিস কি? কে ওস্তাদ, আপনি তো বললেন যেটা ভাল লাগলে সেটা করতে। না তাই বলে ওই কাজ? ওরে ওই যে ছোট কার্ড আছে ওই নে, অন্তত মিস্ত্রির কাজ দে। Fiore, এ তোরা কে কোনে আছিস? এদিন আয়, আমার মনে হয় ভিটা উঠতিছে। এ দোরানি ডাক দে, এ আমি গেলাম। Fiore, এ তোরা আগে দোরানিয়া। আরে তুই চিন্তা করিস না, তোর ডেলিভারি আমিই করবো। আপনি করবেন মানে? Fiore, আরে আমার ডেলিভারি সার্টিফিকেট আছে, আমি হচ্ছে অটোভার্সের স্টুডেন্ট। ইমুতে 15 থেকে 20 বার ডেলিভারি করেছি আমি। বিশ্বাস করবো কারে আমি, বিশ্বাস করবো কারে। তুই কোনো টেনশন করিস না। Fiore, ট্যাক্স আপ দে, ট্যাক্স আপ। কি করে? এ বাসা ঠ্যাক বেরিয়ে গেছে, ব্যস্ত আমার অস্ত্রের মোবাইলটা নিয়ে আয়। ব্যস্ত নিয়ে আয়, নিয়ে আয়। Fiore, কি গো এমন করে চিল্লাচ্ছ কেন? পাগল টাগল হয়ে গেছো নাকি তুমি? কি গো, Fiore, বাচ্চা হয়ে গেছে? কি বাচ্চা হলো গো? কিসের বাচ্চা? কেন? আমার পেটের বাচ্চা। তোমার পেটে? তাও বাচ্চা? গাঞ্জা তোমার খাইছে না তুমি গাঞ্জার খাইছো? Fiore, না না না, আমি বিশ্বাস করি না বউ, আমার পেটের বাচ্চা কই, এটা হতে পারে না। না আমার সাথে কি হচ্ছে এসব? এটা তাহলে স্বপ্ন ছিল? ওগো, শোনো না, তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না? তুমি কি ঠিক আছো? তোমার কি জ্বরটা এই নেই? আরে না, আমি ঠিক আছি শোনা। তাহলে তুমি এমন করছো কেন? আরে ওসব বাদ দাও না, তোমার প্রেগনেন্ট অবস্থায় অনেক কষ্ট হয় তাই না? এখানে শুয়ে রেস্ট নাও, আজ থেকে বাড়ির সব কাজ আমি করবানে। আমাদের সমাজে এমন হাজারো গর্ভবতী মায়েরা আছে যারা স্বামীর অবহেলা ও নির্যাতনের শিকার হয়। তাই প্রতিটা পুরুষের উচিত তার স্ত্রী গর্ভকালীন সময় যত্নবান হওয়া। আমাদের ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।